This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের দিনহাটা সেখানে এই আরোর সঙ্গে বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বচসায় জড়ালেন এই আরোর সঙ্গে। দিনহাটা সাহেবগঞ্জে শুনানি কেন্দ্র আর সেখানেই ব্যাপক উত্তেজনা। নড়ার ক্ষমতা নেই, তাকে পুরা সব কিছু করে দিচ্ছে। বিএলএ টুরা ভোট কেন্দ্রে থাকবে ভোটের দিন, তাহলে এইখানে সমস্যা কি? এমন অনেক লোক আছে একটা কথা বলতে পারে না, তারা বিডিওর সাথে কি কথা বলবে যদি তাকে হেল্প না করার কেউ না থাকে? প্রথমে অ্যালাউ করছে আমরা কোন আমাদের বিএলএ টুরা যাবে, এবার অন্য কেউ গেলে ভালো, না গেলে তা আমাদের তো কিছু করার নেই। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, এই বিএলএদের থাকা নিয়ে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা বারবার এই বিষয় নিয়ে বচসায় জড়াচ্ছেন আধিকারিকদের সঙ্গে। ঠিক কি হয়েছিল? উদয়ন গুহ এক্ষেত্রে কি বলতে চেয়েছেন? কমিশনের সঙ্গে পরবর্তীতে কোনো যোগাযোগ করেছেন আলাদাভাবে তিনি? দেখো, যে ঘটনাটা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। সেই শুনানিতে তারা আসতে গিয়ে অসুবিধায় পড়ছেন, তাদের সঙ্গে সহযোগী হিসেবে বিএলএ টুদেরকে তিনি থাকতে বলেছেন। আর এটাই কিন্তু বাধা সৃষ্টি করেছে এই আরোদের। এই আরোরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে কমিশনের কোনো নির্দেশ নেই যে বিএলএ টুদেরকে ভেতরে হিয়ারিং এ থাকতে দেওয়া হবে। মানে এই নিয়ে পরে ঠিক কি হলো? বিএলএরা কি শুনানি কেন্দ্রে ঢুকেছে না ঢোকেনি? একেবারে দেখো, মন্ত্রী যখন সেখানে প্রেশারাইজ করছিলেন বলে অভিযোগ উঠেছে, সেই প্রেশারাইজের পরেই কিন্তু বিএলওরা প্রথম অবস্থাতে বাধা দিলেও পরবর্তীতে কিন্তু সেই বিএলও টু যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকে যান। অর্থাৎ এই আরো প্রথমে যে বাধা দিয়েছিলেন সেই বাধাতে কিন্তু তিনি ঠিক হয়ে থাকতে পারেননি এমনটাই জানা যাচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। ফলে প্রথম অবস্থাতে যে সমস্যা তৈরি হয়েছিল, মন্ত্রী সেখানে হস্তক্ষেপ করেন। তিনি জানতে চান যে তাদের কাছে কোনো অর্ডার আছে কিনা বিএলএদের ঢুকতে না দেওয়ার জন্য। এই আরো সেটা দেখাতে পারেননি। বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। এমন অনেক এখানে মানুষ আছেন যারা সাধারণ মানুষের সাথে বাড়ির লোক ছাড়া অন্য কারোর সাথে ভালো করে কথা বলার সাহস পান না। সেই লোকটা কি করে তার সমস্যার কথা বোঝাবে? সেই জন্য আমাদের কথা হচ্ছে বিএলএ টুকে রাখতে হবে, সব দলই রাখুক। এখন অন্যরা যদি বিএলএ টু জোগাড় করতে না পারে তার দায়িত্ব আমাদের না। তার নাম তো আমরা সরকারিভাবে জানিয়ে দিয়েছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে এই লোকটা আমার বিএলএ টু, এ হচ্ছে সর্বতভাবে মানুষকে যেমন সহায়তা করবে তেমনি নির্বাচন কমিশনকেও সাহায্য করবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার ক্ষেত্রে। তাকে বাদ দিয়ে কিছু হতে পারে না। আপনারা শুনছিলেন যে উদয়ন গুহর মূল বক্তব্য কি, যে বিএলএ টুদের ভেতরে ঢুকতে দিতে হবে। এবং আমরা এই নিয়ে বারবার তৃণমূলের তরফ থেকে একাধিক নেতারা এই নিয়ে অভিযোগ করেছেন। কোথাও কোথাও নানান ধরনের উত্তেজনার খবরও এসেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রীতিমতো বচসায় জড়ান এই আরোর সঙ্গে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের তরফ থেকে বারবার এই বিষয়টাকে বড় একটা ইস্যু করা হয়েছে যে কেন বিএলএরা ঢুকতে পারবে না। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইব এই বিষয়টি নিয়ে। এবং কালীঘাটের সংবিধান নিয়ে তো আর নির্বাচন কমিশন কাজ করবে না, নির্বাচন কমিশন তার গাইডলাইন নিয়ে কাজ করবে। সারা দেশে 12টি রাজ্যে যদি অ্যালাউ করা হয় শঙ্করদা, তাহলে তো সব রাজনৈতিক দলের বিএলএদেরই অ্যালাউ করতে হবে। এতে কি আপনাদের আপত্তি? স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে যে এই প্রক্রিয়াটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া আরো 12টি রাজ্যে হচ্ছে। কোন রাজ্যে কোনো সমস্যা নেই, শুধু পশ্চিমবঙ্গের সমস্যা। কারণ তৃণমূল কংগ্রেস প্রতি পদে পদে এটা উপলব্ধি করছে যে এসআইআরটা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে যেন তেন প্রকারে নির্বাচন কমিশনকে হেনস্থা করা, এই প্রক্রিয়াকে ডিস্টার্ব করা, যেরকম পোলিং বুথে ভেতরে তারা তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করেছে বা এখন পর্যন্ত টিকে আছে, ঠিক একই জিনিস তারা এসআইআর এর হিয়ারিং সেন্টারে করতে চায়। ফলে এই ধরনের ক্ষেত্রে ওনারা তো সর্বদলীয় মিটিং এ যান, ইসিআই এর কাছে যান, কিন্তু এক একজন নেতা এক এক জায়গায় এক একজনের সাথে বচসা করবেন। এর থেকেই প্রমাণিত হয় এদের মস্তিষ্কের সমস্যা দেখা দিয়েছে।
না আপনার কেন মনে হয় আজকে তো নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টা নিয়ে বলেওছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তো আপনার কি মনে হয় এটা কেন করছে তৃণমূল কংগ্রেস? তার কারণ 1, খবরে থাকা, 2, ভোটারদেরকে ভয় দেখানো, 3, পরিস্থিতিটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনা, 4, যারা হিয়ারিং করছেন তাদের মনের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া, ব্যাস এইটুকুই, এইগুলোই কারণ, এছাড়া আর অন্য কিছু না। ধন্যবাদ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজকে বচসায় জড়ান এই আরোর সঙ্গে এবং শেষমেশ রণে ভঙ্গও দেন এই আরও। তারপর BLA 2 অর্থাৎ রাজনৈতিক দলের যারা বুথের এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের শুনানি কেন্দ্রে ঢুকিয়ে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর এই নিয়ে সকাল থেকেই তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে বারবার উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয় ইলেকশন কমিশনের যারা অফিসার রয়েছেন তাদের সঙ্গে।